কেএফসিতে যাবে, তো আমরা তখন পৌঁছে গেছিলাম কেএফসিতে, কারণ ওর কিছু টেক অ্যাওয়ে করার ছিল খাবার। সো সেই জন্য আমি আর ও কিন্তু চলে গেছিলাম, বাকিরা বাইরে ওয়েট করছিলো অ্যাকচুয়ালি। আর ও এরকম, আমরা যেটা হয়ে থাকে বন্ধুদের মধ্যে এরকমই আর কি ফাজলামি তো আমরা করেই থাকি, বাট ও কিন্তু এইরকম ভিডিও বা এসবে একটু শাই ফিল করে মাঝে মধ্যে, তো এই জন্য দেখো সরে যাচ্ছিলো। আর আমরা যেই সময় কেএফসিতে গিয়েছিলাম তখন অলমোস্ট 5টা বা এরকম বেজে গিয়েছিলো, বাট স্টিল দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল ওখানে। তো যাই হোক, আমরা ওখান থেকে খাবারটা নিয়েই কিন্তু আমরা দেখো সিসি থেকে বেরিয়ে পড়েছি, আর তখন অলমোস্ট অন্ধকার হয়েই আসছিলো। আর এই যে এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। তো অনেক দিন পরে ওদের সাথে দেখা হয়ে সত্যি কথা বলতে ভীষণই ভালো ফিল হচ্ছিল। এত গল্প করেছি আমরা, এত হাসি ঠাট্টা করেছি, আর যেটা হয় আর কি, তো ভীষণ আনন্দ হচ্ছিল আর কি সেদিন, এতদিন পরে ভীষণ একটা রিলিফ ফিল হচ্ছিল। তো যাই হোক, তো সবার প্রথমেই ওরা দেখো এখানে গাড়ি পেয়ে গিয়েছিল। তো সবার বাড়ি কিন্তু একদমই উল্টো দিকে, মানে কারোর বাড়ি এক ডাইরেকশন একদমই নয়। তো সবার প্রথমে ওরা গাড়ি পেয়ে গেল বলে ওরা উঠে পড়লো গাড়িতে, তারপরে আমিও অটো পেয়ে গিয়েছিলাম, তো আমিও উঠে পড়েছি। আর ওই যে দূরে দেখো আমার ফ্রেন্ড কিন্তু তখনও ওয়েট করছিল বাসের জন্য, যেহেতু ওর বাড়ি বাগডোগরার ওইদিকে। তো বাগডোগরার ওখানের বাসের জন্য ওয়েট করছিল। তো যাই হোক, তারপর আমি কলে কথা বলে নিলাম যে ও বাস পেয়ে গিয়েছে। তো তারপরে দেখো আমিও কিন্তু অটোতে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে আজকে তো আমি যতটা জ্যামে টাইম কাটিয়েছি সেটাই মনে হয় আমার সবথেকে বেশি সময় চলে গেছে, যতটা আমি আমার বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে পেরেছি। তো যাই হোক, এই জ্যামে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করতে করতে কিন্তু ফাইনালি আমি মার্কেটে পৌঁছে গিয়েছিলাম। আর মার্কেটে তোমরা দেখতেই পাচ্ছ একদম সন্ধ্যাবেলার টাইমটা ছিল, আর যেহেতু ছিল সানডে তো ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল। তো যাই হোক, এখান থেকে আমি মার্কেটটা ক্রস করে তারপরে কিন্তু আবার উঠে পড়েছিলাম টোটোতে। সেখানেও আবার আমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিলো, কারণ টোটোতে ছিল না কোনো প্যাসেঞ্জার। তো যাই হোক, অপেক্ষা করে তারপরে ফাইনালি আমি আমার বাড়িতে পৌঁছে গেলাম। আর এদিকে আমি একটা মিষ্টির দোকানে নেমেছিলাম বাড়ির সামনেই, যেখান থেকে আমি ভেবেছিলাম মায়ের জন্য একটু চপ নিয়ে যাবো, কারণ এই শীতের সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু চপ খেলে কিন্তু মন্দ হয় না। তো এখান থেকে দেখো আমি চপ নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য। আর তারপরে কিন্তু আমি চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে আমার বন্ধু কিন্তু আমার জন্য একটা গিফট এনেছিল, শুধু আমার না, আমার আরেক বান্ধবীর জন্যও এনেছিল। তো সেটাও আমি তোমাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো এভাবেই কিন্তু আজকের আমার দিনটা কাটলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক